হ্যালো ফ্রেন্ডস, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে নিউবর্ন বেবির স্কিন আপনার কোন ভুলের জন্য বা আমাদের কোন ভুলের জন্য ডার্ক হয়ে যেতে পারে। সকালে চলে এসেছি নিচে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমার ছেলে প্রথমে আমার হাতে খেলো না, তারপরে ওর কাছে খাচ্ছে। আজকে প্রথম ওর কাছে খাচ্ছে, খাওয়ার পরে তারপরে ও একটু খেলা করছে। ও বারবার পড়ে যাচ্ছে বলে এই হেলমেটটা ওর জন্য কেনা হয়েছে। হেলমেটটা কিনে অনেক সুবিধাই হয়েছে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। পড়ে গেলেও বাই চান্স মাথায় লাগছে না, কিন্তু হেলমেটটা দিয়ে সবসময় রাখছিও না, কারণ পড়ে যাওয়া থেকে বিরত রাখছি। যদি একবার পড়ে যায় তাহলে মাথাতে লাগবে না। একটু মুখটা দেখি, একটু মুখটা দেখি, দেখি দেখি একটু মুখটা দেখি গো, দেখি মুখটা, দেখি মুখটা। ও এখন খেলছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে ওর কি মনে হয়েছে, আজকে আমার কাছে খাইনি। এই যে ও পড়ে গেল। যদি হেলমেটটা না থাকতো তাহলে দেয়ালে কিন্তু ওর মাথাটা ঠুকে যেত। হেলমেটটা আছে বলে ও দেয়ালে মাথাটা ঠুকলো না। ওকে আমি আবার তুলে দিয়েছি, তারপরে আবার খেলছে। এই টাইমটা ও খেলা করে, খেলা করার পর তারপরে ও ঘুমিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে থাকে, প্রায় 11টা সাড়ে 11টা পর্যন্ত ও ঘুমায়। তারপরে ওকে আমি উপরে নিয়ে গিয়ে স্নান টান খাওয়া ওগুলো আবার দেখি। আজকে আমাদের যিনি হেল্পিং হ্যান্ড আছেন চাচি, উনি আজকে আসেনি, ওনার শরীরটা খারাপ, সেই জন্য আমি জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। এবং তারপরে আমার ছেলেকে আমি উপরে নিয়ে আসবো, নিয়ে এসে আমি স্নান করে দেবো। চলুন, তার আগে আমার দুটো পার্সেল আছে, এই পার্সেল দুটো আমি আপনাদের সঙ্গে আনবক্সিং করে নিই। আমার ছেলে যে দুধের বোতলটা ছিল, ওই বোতলটা ভেঙে গেছিলো, বড় বোতলটা, সেজন্য একটা অর্ডার করে নিয়েছি। আর ফর র্যাবিটসের, যাদের বেবি এরকম ফর্মুলা মিল্ক খায় তারা কাচের ফিডার নিতে চাইলে এই আর ফর র্যাবিটসের এই ফিডারটা নিতে পারেন। এটা বেশ ভালো, আমি তো ইউজ করছি, আমার বেশ ভালোই, আমি মানে ইউজ করছি ভালোই। শুধু আমার হাত থেকে পড়ে গেছিলো বলে ভেঙে গেছে বড়টা। নাহলে আরেকটা আছে আমার, ওটাতে আমার ছেলে জল খায় আর এটাতে আমার ছেলে দুধ খায়। তারপর চলুন আরেকটা আনবক্সিং ভিডিও দেখিয়ে দিই। আমি আমার ছেলের জন্য সুপার বাটামের যে ডাইপার ইউজ করতাম, সেই সুপার বাটামেরই ন্যাপি নিয়ে নিয়েছি, ক্লথ ন্যাপি। এই ন্যাপিগুলো একবার ইউরিন টানতে পারবে, বেশি ইউরিন টানতে পারবে না। আমি আমার ছেলেকে কোনো সময় মানে ন্যাপি ছাড়া বা প্যান্ট ছাড়া রাখি না, সবসময়তেই ন্যাপি বা প্যান্ট পরেই রাখি, কারণ ও নামাজ পড়ে, বিছানাতে ইউরিনটা ছড়িয়ে যেতে পারে যেহেতু ছেলে, সেই জন্য আমি ওকে সবসময় ন্যাপি পরিয়ে রাখি। আমার যে ন্যাপিগুলো সেগুলো ছোট হয়ে যাচ্ছে, এবং ওগুলো কটন ন্যাপি ছিল, অনেকগুলোই ছিল, ওগুলো 12টা ছিল, কিন্তু ওগুলো মানে নিয়ে হচ্ছে না, বারবার এখন ইউরিন করছে, বা ন্যাপিগুলো সবগুলো নিয়েও আমার কাছে নষ্ট হয়ে গেছে কয়েকটা, তাই এইগুলো আমি নিলাম। এগুলো আমি 6টা নিয়েছি। এবার এটা রিভিউটা কেমন সেটা আমি এখন বলতে পারছি না, এটা জাস্ট আজকে আমি নিয়েছি, আনবক্সিংটা আপনার সাথে করলাম। 3টে কালার আর 3টে হোয়াইট কালারটা আমার খুব প্রিয়। অনেকে বলেন যে ন্যাপি বা ডাইপার পরিয়ে রাখলে বাচ্চার কোমর সরু হয়ে যায়, কিন্তু এটা পুরো ভুল কথা। বাচ্চার কোমর সরু ডাইপার পরিয়ে রাখলে হয় না, যার কোমর সরু এমনিই হবে, আর যার কোমর চাপটা এমনিই হবে। আর বাচ্চা বড় হয়ে গেলে কয়েক মাস পরে ঠিকই হয়ে যাবে। এখন বাচ্চা অনেক শরীর খারাপ হয়, অনেক কিছু হয়, সেই জন্য বাচ্চার কোমর সরু হতে পারে। এই সাদাগুলো হলো মানে উপরের কাপড়টা হলো মসলিনের, অর্গানিক যে মসলিন কাপড় সেটা, আর কালারগুলো কিন্তু মসলিন কাপড় না, কালারগুলো বোধহয় কটন কাপড়। কিন্তু জিনিসগুলো ভালো, দেখতেও যেমন ভালো, কোয়ালিটিও ভালো, কিন্তু জিনিসটা ইউজ করার পর বলতে পারবো জিনিসটা কেমন। তাই আপনারা যারা ন্যাপি বা প্যান্ট বাচ্চাদেরকে পরান তারা কিন্তু পরাতেই পারেন। অনেকে বলে নাকি যে কোমর সরু হয়ে যায় বলে ন্যাপি পরাতে পারবেন না, এগুলো ফালতু কথা, কোমর সরু হয় না। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছি, ওগুলো কোনো ব্যাপার নয়। আর আমার ছেলেকে আমি এই ন্যাপিগুলো পরাই, প্যান্ট পরাই না, একটাই কারণ হলো প্যান্টগুলোর ইলাস্টিকগুলো খুব টাইট হয়, মাঝাতে দাগ হয়ে যায়, অস্বস্তি হয়। আর ন্যাপিগুলো আমি নিজের মতো কমানো বাড়ানো করতে পারি, আর ন্যাপিতে দাগ হয় না, ওই জন্য আমি এইগুলো পরাই। আমার ছেলেকে যখন আমি ডাইপার পরাই তখনও কিন্তু ওকে আমি টেপ ডাইপার পরাই, আর ক্লোথ ডাইপারে তো ইলাস্টিক থাকে না, আর ওকে আমি টেপ ডাইপার পরাই যাতে ওর মাজায় দাগ না হয়, কারণ মাজায় দাগ হলে ও অস্বস্তি বোধ করে। এই জিনিসগুলো কিন্তু দেখতে খুব ভালো হয়েছে। এবার আমি আপনাদেরকে ইউজ করার পর রিভিউ দেবো, যদি আপনারা কেউ নিতে চান। তারপরে আমি নিচে চলে গেছি, নিচে গিয়ে আমি আমার ছেলের খাবারটা বানিয়ে রেখে দেবো। আমি একটু ঘি দিয়ে দিয়েছি প্রথমে, প্রত্যেকদিনই এভাবেই রান্না করি, ঘি আর তেজপাতা একটু, আর একটু গোটা জিরে দিয়ে। আর যে গাজর আর মুগ ডাল দিয়েছি, অনেক রকম সবজি দিইনি, অনেক রকম সবজি খুব কম দিনে দিই, হয়তো সপ্তাহে একদিন দিই, আর না হলে 1 রকম বা 2 রকম সবজি দিই। আর একটু ভাত তুলে রেখেছিলাম ফ্যান শুদ্ধ, সেই ভাতটাকে দিয়ে দিলাম। এবার ভাতটাকে দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে পানি দিয়ে দেবো, এবং এটা প্রেসার কুকারে আমি 5টা সিটি দিয়ে নেবো। আজকে আমি আমার ছেলেকে একটু মোসাম্বি জুস দেবো, আগে কোনদিন মোসাম্বি জুস দিইনি,
আজকে একটু মৌসম্বির জুস দেবো, তাই মৌসম্বির জুসটা বার করে নিচ্ছি। মৌসম্বি লেবুটা কিন্তু খুব ভালো ছিল, আমি খেয়ে দেখেছি, মিষ্টি ছিল, মিষ্টি বলেই আরও দিলাম। আমি জুসটা বার করে নেওয়ার পরে ওকে ফিটারে করে খাইয়ে দেবো। বাচ্চাকে যে কোনো একটা ফল, মানে ফলের রস অল্প একটু দিলেই হবে। আর যে সবসময় দামি ফল দিতে তার কোনো মানে নেই, আমি হাতের কাছে যেটা পাই সেটাই দিই, তরমুজ দিই, আর সকালে ওকে আমি একটা করে কলা দিই, কলাও খাই। আর সেই জন্য আমি আরও এক্সট্রা বিভিন্ন ফল দেওয়ার অত চেষ্টা করি না, হাতের কাছে যেটা পাই এক একদিন দিই, প্রত্যেক দিন নিয়ম করে ফলটা আমি দিই না। আমি রসটা বার করে নিয়েছি, এতটা রসে খেতে পারবে না, ওকে 20 ml দিয়েছি, বাদ বাকিটা আমি খেয়ে নিয়েছি। আমারও একটু এনার্জি দরকার আছে, ছেলের পিছনে আমাকে পরিশ্রম দিতে হচ্ছে, সেজন্য আমি খেয়ে নিয়েছি। আর এদিকে ও কি করছে দেখুন, ওই আইপডটা তৈরি করছে, এটাতে গান হবে, লাইটটা ঠিক করছে, মানে এটা ঝাল লাগাচ্ছে, ঝালটা খুলে গেছে বলে ওই কারেন্টের কাজগুলো মোটামুটি করতে পছন্দ করে। আর এখন তো স্কুল ছুটি বলে এই কাজটা ও ঠিক করছে, মানে জিনিসটা আগেই তৈরি করেছে, এখন ও ঠিক করছে, মানে জিনিসটা একটু খারাপ হয়ে গেছে, মানে কয়েকটা ঝাল ছেড়ে গেছে, ও লাইটটা ঠিক করছে ওই। আর আমার ছেলে এখানে ঘুমিয়ে গেছে, ওকে দেখালাম না। আর সেই ফাঁকে আমি আমার স্নানটা করে নিয়েছি, আমি কিন্তু সব কাজ টাইমে টাইমে করে নিই। তারপর আমার ছেলেকে আমি এই মৌসম্বির জুসটা খাইয়ে দেবো, ও জুসটা খাওয়ানো আমার হয়ে গেছে। তারপর ওকে আমি অয়েল ম্যাসাজ করে ওকে স্নান করিয়ে দেবো। চলুন এবার যাই ভিডিওর মেন টপিক নিয়ে কথা বলতে। আপনার বেবি স্কিন অর্থাৎ নিউবর্ন বেবি স্কিন অনেক সময় ডার্ক হয়ে যায়, সেই জন্য আপনি কোনো অংশে দায়ী নয় তো, মানে আপনার কোনো ভুলের জন্য নিউবর্ন বেবির স্কিন ডার্ক হয়ে যায় না তো? হ্যাঁ, অনেক সময় এরকম ধরনের হয়। সেটা কিসের জন্য? আপনি যদি কোনো ভুল অয়েলে বাচ্চাকে ম্যাসাজ করেন, বাচ্চার অয়েল ম্যাসাজের সময় যে অয়েল দিয়ে ম্যাসাজ করেন সেটা অবশ্যই খেয়াল রাখবেন যে বাচ্চার ওটা শ্যুট করছে কিনা। শুধুমাত্র বাচ্চার গায়ে র্যাশ হচ্ছে বা কোনো অ্যালার্জি বার হচ্ছে কিনা দেখবেন তাই নয়, তেলটা মাখানোর পর দেখবেন যে বাচ্চার স্কিন আরও ডার্ক হচ্ছে কিনা। আমি চাইবো একজন মা হিসেবে আপনি সবসময় সতর্ক থাকবেন যে বাচ্চার কোনটাতে কি হয় না হয়। তেল মাখার পর দেখবেন যে বাচ্চার স্কিনটা কি আরও ডার্ক হয়ে যাচ্ছে, যদি না হয়ে থাকে তাহলে ম্যাসাজ করবেন, আর যদি হয়ে থাকে তেলটা যত দামি হোক না কেন চেঞ্জ করবেন। যেমন আমি রুটস অ্যান্ড সয়েলসের কোকোনাট অয়েলটা নিয়েছিলাম, কোকোনাট অয়েলটা এমনিতে খুব ভালো, স্কিন গ্লো করে, বাট আমার ছেলের কোকোনাট অয়েলটা শ্যুট করে না, ঠান্ডা লেগে যায়। আর রুটস অ্যান্ড সয়েলসের যে অয়েলটা নিয়েছিলাম সেটা দেখলাম আমার ছেলের স্কিনটা একটু ডার্ক করে দিচ্ছে, সেই জন্য আমি মামা আর্থের যে স্মুদিং ম্যাসাজ অয়েল ছিল ওটাতেই আবার শিফট করলাম, দেখলাম আবার স্কিনটা গ্লো করছে। আর বিভিন্ন ধরনের এই শ্যাম্পু বা লোশন কখনোই বাচ্চার স্কিনে ডাইরেক্ট দিয়ে দেবেন না। শ্যাম্পু বা লোশনটাকে একটা বাটিতে গুলে নেবেন, তারপরে এই যে স্পঞ্জ দেখছেন এই স্পঞ্জে করে বাচ্চার গায়ে মানে দেবেন, তাহলে দেখবেন স্পঞ্জে দিলে জিনিসটা অল্পও লাগে এবং সেটা খুব ভালোভাবে বাচ্চার গায়ে মিশে যায় এবং নোংরাটা পরিষ্কার হয়ে যায়। আর বাচ্চার স্কিন কখনো জোরে জোরে রগড়াবেন না। অনেক মা আছেন যে বাচ্চার স্কিনটা জোরে জোরে রগড়ে দিচ্ছেন, ভাবছেন যে বাচ্চার গায়ের রঙটা ফস্ক হয়ে যাবে বা নোংরাটা উঠে যাবে, এটা ভুল করছেন, কারণ বাচ্চার স্কিনটা এখন খুবই সফট, ওর অরিজিনাল স্কিনটা এখনও মানে তৈরিই হয়নি। আর বাচ্চাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন বাচ্চাকে ডেলি মানে স্কিনটা মানে ময়েশ্চারাইজ রাখা। বাচ্চাকে ডেলি লোশন যে আছে সেই লোশন ইউজ করবেন, এখন যেহেতু গরমকাল তাই ওয়াটার বেস যে লোশন সেটা ইউজ করবেন। আমার ছেলে যখন 1 মাস বয়স ছিল তখন থেকে লোশন লাগানো শুরু করেছিলাম। ওর তো স্কিনটা প্রথমে খুব ডার্ক হয়ে গেছিলো, আমি হয়তো প্রথমে ভেবেছিলাম যে এই লোশনটা ইউজ করার পর ডার্ক হচ্ছে, তখন দেখলাম না, যাই ইউজ করছি ডার্ক হচ্ছে। আমি তখন বুঝলাম যে শীতকাল বলে স্কিনটা একটু ডার্ক হচ্ছে। ওকে কিন্তু আমার ছেলেকে আমি এখন 2 বার করে লোশন ইউজ করি। আপনারা 2 বার 3 বার যখনই দেখবেন স্কিনটা একটু ড্রাই হয়ে যাচ্ছে তখন সেটা লোশন ইউজ করবেন, স্কিনটাকে ড্রাই হতে দেবেন না। আর বিভিন্ন ধরনের উপটান মানে হলুদের পেস্ট, দুধের স্বর এগুলো একদম বাচ্চার গায়ে লাগাবেন না। যতটা পারবেন বাচ্চাকে এমনি নর্মাল অয়েল দিয়ে অয়েল ম্যাসাজ করবেন। আর বাচ্চাকে খুব উপজ্বলন্ত গরম পানিতে স্নান করাবেন না, খুব উপজ্বলন্ত গরম পানিতে স্নান করালে কিন্তু বাচ্চার স্কিনটা ডার্ক হয়ে যেতে পারে। আর বাচ্চাকে রোদে রাখবেন না, রোদে যদি একান্তই রাখতে ইচ্ছে করে মানে কখনো তো রাখবেন না, গায়ে যদি রোদ লাগাতে একটু ইচ্ছে করে তাহলে একদম সকালের দিকে একটু পিঠটা হালকা একটু রোদ লাগাতে পারেন। আর ভিটামিন D3 খাওয়ালে অতটা রোদের প্রয়োজনও বোধহয় পড়ে না। আর বাচ্চার স্কিনটা কিন্তু কোনো সময় ড্রাই হতে দেবেন না, আর কোনো ধরনের উপটান কোনো কিছু লাগাবেন না, কারণ নিউবর্ন বেবির গায়ে অনেক অবাঞ্ছিত লোম থাকে, সেই জন্য হয়তো মায়েরা ভাবেন যে এই লোমগুলোর জন্য মুখটা দেখতে অনেক সময় কালো লাগে, এই লোমগুলো কী করে উঠবে। আমার ছেলের মুখে কিন্তু অসম্ভব লোম ছিল, পিঠগুলো গায়ে, কিন্তু ওগুলো আপনা থেকেই উঠে গেছে, ওগুলো নিয়ে ওয়ারিড হবেন না, আপনা থেকেই উঠে যাবে। তাহলে এই জিনিসগুলো আপনি করবেন না, দেখবেন আপনার বাচ্চার যে স্কিনের অধিকারী সেই স্কিনটাই আপনার গ্লো দেবে। আর 5 থেকে 6 মাস পরে বাচ্চার স্কিন এমনিই হেলদি হয়ে যাবে, সে বাচ্চার যে স্কিনের অধিকারী হোক না কেন। তাই বাচ্চার গায়ে কোনো ধরনের উপটান কোনো কিছু লাগাবেন না, আর বাচ্চার গায়ে ডাইরেক্ট শ্যাম্পু সাবান কোনো কিছু লাগাবেন না।
তারপরে সন্ধ্যাবেলা আমরা এখানে ফুচকা খেয়ে নিয়েছি। এই ফুচকা আলার কাছে মানে ফুচকা কাকা যাচ্ছিলেন, গরম বলে আমরা দরজার কাছে বসেছিলাম। 8:30 বাজছিল তখন। ওনার কাছে আলু মাখা শেষ হয়ে গেছিলো, তাই আমাদের ঘরে একটু আলু মাখা ছিল, মানে তাসনিমের কাছে। তাসনিম আলু মাখা নিয়ে আর কাকুর ফুচকা আর টক জল দিয়ে আমরা ফুচকা খাচ্ছিলাম। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।